কাজ করতেছি এন্ড লোকজন কিন্তু বহুত লাগা দিচ্ছে তো কন্ট্রাক্টরটা আমরা এসে অনেকটাই ভালো আছে সেই জন্য কাজটা কিন্তু একদম ওয়াও একাকার অবস্থা একদম ব্যস্ত রাস্তায় আমি আজকে আসলাম কেন রে ভাই আপনাদেরকে আমার এই হেলমেটটা কোনোদিনও দেখেন নাকি, তবে আজকে দেখেন হেলমেটটা জেরক্সের হেলমেট। তবে সেই কিন্তু মজবুত হেলমেট। তবে এখন আছে রুমে, অ্যান্ড রুমে থেকে গাড়ির মধ্যে যাবো এখন। তো কই গেলে তুলে হেলমেটটা শ্যুট করে নিয়ে যায়, কারণ হেলমেটটা আমি কোনোদিনও দেখাইনি আপনাদেরকে। তো চলেন ডাইরেক্ট গাড়িতে যাই। খেওয়া যদি ফেল করলাম তাহলে তো মেলা টাইম না বুঝছাও আর এখন খেওয়া না ফাঁকা গেছে মেলা বুঝছাও তা মোটামুটি 1-1.5 ঘন্টা আগে ফেল করলি আর 115 টাকা 86 পয়সা 110 টাকা চাইলেন আমার কাছে কিন্তু টাকা নাই হ্যাঁ মাত্র 200 টাকা আছে পুলিশ আঙ্কেল এসে ফিউল নিবার দিকে না করলে তো কোনো সমস্যা নয় ডাইরেক্ট একবারে তো থাকো তালি মামা যাই হোক আমি হ্যাঁ ধান বাইতে যাব না টাইম নাই কি আব্বা হারা যাবো বাজার যাবো এবি টাইম ছড় একবারে এ দেখো হাত কাটে গেছে গাড়ি আজকে এই যে কাটছে এই যে কাটছে এই যে কাটছে এই না কালা ডালা হয়ে আছে আজকে আচ্ছা খাটনি বেশি হয়েছে হ্যাঁ টিন আনছি ওমর থেকে কালকে মারি বাংলা মাছে বাংলাম হ্যাঁ ইস থাকো তালি হ্যাঁ বিসমিল্লাহ আপনার ও গাইস কি খবর আসসালামু আলাইকুম মামার হাতে দেখা করে মামার হাতে বিদায় টিদায় নিয়ে ডাইরেক্টলি এখন বেশি মজায় গাড়িতে তেল ভরাই তেল তেল ভরা হেরা ডাইরেক্টলি যাবো এখন বাড়িতে তবে বেশি মোড় যাবো কারণ বেশি মোড় থেকে তেল তেল ভরা নিয়ে আসি গাড়িতে ফিউল কম আছে বলো কালকে ভাড়া 50 টাকার ভরাইছিলাম মাসির কাছে থেকে নিয়ে হেরে আজকে ফেরা মাসির কাছে নিয়ে মানে কি বাজারে বাজার করবার দিছে একটা ব্রয়লার কিনবার দিছে এন্ড ওখান থেকে ব্রয়লার কিনছি কিনে হেরা ওখান থেকে 50 টাকা বাঁচা হেরা এন্ড তেল ভরাইছি তেল তেল ভরা হেরা 50 কালকে তো ঘুরলাম ফিরলাম ভালোই এন্ড আজকে ফেরা এখন 100 টাকার ভরা নিয়ে যাই ভরা নিয়ে যাই হেরা না বাড়ির যাবো লাগবো কারণ যে রাস্তা আঙ্গন বিলে তেল বেশি লাগে ফুল বেশি লাগে আঙ্গন বিলে তো সমস্যা নাই পেটা নাই মজা আছে এন্ড গাড়িতে ফিউল কম আছে না গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে তো বাজারে টুকটাক গাড়ি আছে তবে আসতে এসে আমাকে দেখে মারছে রে সব আল্লাহ বেহান দিয়ে আস্তাগফিরুল্লাহ আরে ভাই সাহেব জাস্ট করা আসলে মুভমেন্টটা তুই দইরা দিয়ে পারলে নগদে 25 লাখ পাবি বুঝা দে। আরে ভাই জাস্ট করা আসলে মুভমেন্টটা কেবল টান দিছি বাড়া জমগা তার মধ্যে দিয়ে একটা গাড়ি সামনে দিয়ে আসে জাস্ট ওয়াসম হয়ে গেছে একবারে হ্যাঁ আমি কোনি মুরব্বিটা আমাকে রাগ করবো তা রাগ করলো না আরে ভাই সাইড দাও তোমার কাম এটা রাস্তার মধ্যে গাড়ি খাড়া খাড়া থেকে যেন বালের শেট ম্যান এত ভেজাল কেমন কাজ রাস্তা স্যাটারডে টাইম তাও কিন্তু রাস্তার মধ্যে মোটামুটি টুকটাক ভেজাল থাকেই হ্যাঁ শেট ম্যান জাস্ট ওয়াও হো হো গাড়ি কালকে গাড়ি চলাইছি উপলো আর আজকে কিন্তু গাড়ি চালানো নাকি একবারে ডাইরেক্টলি বাইকের এটাই ব্লক স্টার্ট এন্ড দেখো এদিকে বেসি মোটর অবস্থা দেখছাও বেওসি মোটরের অবস্থা গাড়ি মোটর দিয়ে একদম এই রাস্তা মানে টোটো ঘুরা জাস্ট লুক লাইক এট দ্য ভেরি ব্যাড সো আই এম সফট অ্যান্ড ক্লিন অ্যান্ড টোটোর কত টোটো দেখছেন না ভাই আজকে টোটো আমাকে বেশি বেশি দেখতেছে ফ্রাইডে স্যাটারডে অ্যান্ড শনিবার তবে তার দিক টোটো মোটো বেশি আজকে জাস্ট ব্যাপারটা আনইন্টারেস্টিং না অ্যান্ড দেখি আগে তো ফিউলটাকে ভরা নেই মোটামুটি ওরে ভাই টোটো রে 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 একাকার অবস্থা এদিকে লেফট দাঁড়িয়ে যাবে মেন রোড থেকে যায় হ্যাঁ মোটে বাঘ মারা ডাইরেক্ট পারো ঠিক আছে অনেকটাই মজা হবে কিন্তু হ্যাঁ আমার কাছে কিন্তু টাকা নাই হ্যাঁ মাত্র 200 টাকা আছে তবে 200 টাকা 100 টাকা পেট্রোল নিব পুলিশ আঙ্কেল এসে ফিউল নিবার দিকে এদিকে পাওয়ার পেট্রোল ফিউল নিলে অনেকটাই সুন্দর আর কি বাইকের জন্য সার্ভিস ভালো পাওয়া যায় আর কি পুলিশ আঙ্কেল ফিউল নিতেছে ওয়াও পুলিশ আঙ্কেল পিছনে পিছনে আজকে ফিউল নিব জাস্ট ওয়াজ সিন আরে বাইক চাবি অনে থাকে আমাকে আগে দেও রে 115 টাকা 86 পয়সা 110 টাকা চাইলাম 110 টাকা হ্যাঁ ওয়াও 10 টাকা খুচরা আসলে তো মানে ভালো ছিল
গাড়ি একদম রিজার্ভে আসছিল না, রিজার্ভ থেকে অন করে দেওয়া লাগবো। যাবো না দিক দিয়ে, আরে ভাই যাইতে যাও যায় না, যাইবে, আরে ভাই যাবে। হ্যাঁ আইসি তো বিন্দাস, মজাই সেই মজা। হো হো। অ্যান্ড এই ফিউল পাম্পে অ্যান্ড অগর যারা ব্যবহার সে কিন্তু টু গুড, ঠিক আছে। কারণ এদিক থেকে আমি ফিউল নেই মোটামুটি এদিকে আসলে আরে, অ্যান্ড টু গুড কীভাবে বললাম, কী জন্য বললাম, অগর যারা ব্যবহার সেই ভালো। আর আমাদের সিঁড়িঘাটের ওইদিকে একটা পাম্প আছে, ওই দিকের যেটা ব্যবহার দ্যাট ভেরি ব্যাড। সো আজকে দিয়ে গরিব ঘুরে যাই অ্যান্ড ফেলা করে উঠে যাবো, অ্যান্ড এটাই হলো প্ল্যান। তবে সে কিন্তু মজা, অ্যান্ড ধীরে সুস্থে টাইনে যাবো, বেশি টানাটানি করা যাবো না, কারণ মেন রোডে এভি গাড়ি চালানো নিষেধ আমার বাড়ির থেকে। সো যদি লং লং রাস্তা যদি যাই, তবে বাস দিয়ে যাইতে বলে, বাস টেম্পো অ্যান্ড টোটো এগুলোতে যাইতে বলে। তবে মেন রোডে কিন্তু ওইরকমভাবে আমার বাইক চালানো একবারে নিষেধ করে দিয়েছে বাড়ির থেকে, কারণ যেহেতু আমি একলাই। অ্যান্ড এই তো সব মিলে কিন্তু জোস, এইদিকের ভিউটা কিন্তু সেই জোস, ঠিক আছে, জাস্ট ওয়াসম ভিউ। সিলারা এইদিকে দেখি বহুত গাড়ি যে ভাই, আর এখন যে পরিমাণ রুগী মানুষ অসুস্থ হইতেছে, অ্যান্ড দিনের যে দিন যেটা চড়া এখন বর্তমান, অ্যান্ড মানুষ অসুস্থ হওয়ারই কথা। হ্যাঁ, তো যাই হোক, অ্যান্ড বিন্দাস অ্যান্ড জগরাবার চেকপোস্ট এনে পুলিশ ট্রাফিক মামা থাকে নর্মালিভাবে আমার জানা মতে, অ্যান্ড ট্রাফিক মামা কিছু বলে না। তবে ইনকোয়ারিতে বসলে আরে ভেজাল আছে, ট্রাফিক মামা আছে, হ্যাঁ আছে লেফট সাইডে ওই যে দাঁড়ায় আছে ওখানে। অ্যান্ড মজা সে মজা। গাড়ি তারপরে আমি, ও হো 4x4 সেট ধামাকা একটা টান হবে। পুলিশ মামা আমার আজকে আমার দিকে চাই আসলো। হ্যাঁ, তো কিছু বললো না, বলবে কি বলবে, আর আমি তো ব্লগ বানাইতেছি না, জাস্ট ভেরি ভেরি সুপার ডেঞ্জার। দেখছেন কত মানুষ মাছ মারতেছে, জাস্ট খাটি দিয়ে এদিকে ফলিমারি মাছ লোকে এরা খাটি দিয়ে মাছ মারে। অ্যান্ড আমিও কিন্তু আগে ছোট যে আসছিলাম তখন কিন্তু আমিও মাছ মারছি। হ্যাঁ, ও যাইতে পারবো না রে ভাই, যাবার দিল না, পাঁচ মারা দিয়েছে রে ভাই, জাস্ট ওয়াসম ছিল। একদম ফাঁকা রোড, একদম ফাঁকা টাইম দিয়ে টোটোটা বার হয়ে যায়, অ্যান্ড টান দিব 4x2 এটা আগে যাবো গা, বিন্দাস একাকার অবস্থা একদম। হাই 70, ও নো ভাই 70 দেখছেন? হ্যাঁ, সেই করা করা গাড়ি কিন্তু টান সেই করা। মদরগুলো তো পুলিশ থাকে না জানা হতে, অ্যান্ড পুলিশ মামা তো থাকে থাকে বসে যেমন পূজা টুজা আসে না ওপরে, সেই সঙ্গে বসে একটা ট্রাফিক মামা দিয়ে টেম্পোর মধ্যে বসে রয়েছে, পিছনের টেম্পো যারা রেখে আসলাম এই টেম্পোর মধ্যে পুলিশ মামা বসে রয়েছে। অ্যান্ড এই যে মদরগুলা, অ্যান্ড এদিক থেকে এখন গাড়ি টেনে যাবো, কারণ এদিকে দুই জায়গায় আছে, স্পিড ব্রেকার আছে, তো সাবধান আপনারা সবাই। যেতে আসেন নতুন তো সাবধান এখান থেকে, কারণ রাস্তা এমনি ফাঁকা আছে মেন রোড, তবে এদিকে মদরগুলার দিলে স্পিড ব্রেকার দিছে, মোটামুটি ঘন ঘন দিছে, সে কিন্তু ডেঞ্জার। আর এদিকে বলে একটা ট্রেন বলে একবারে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সেই জন্য আর কি এদিকে পাকারটা রয়ে গেছে এখন বর্তমান। হরিপুর অ্যান্ড ব্যস্ত রোডে আজকে আমি রাইড করতেছি। ব্যস্ত যাতে থাক, তো ব্যস্তর মধ্যে এগুলো সুকামনা, কারণ আজকে আমি এই রাস্তায় আছি মানে সেই ওয়াও ব্যাপার। ওই দিক থেকে গাড়ি এগুলো কম আসতেছে, এই দিক থেকে গাড়ি এগুলো বেশি গেতেছে, আজকে জানতেছি না ব্যাপারটা। তবে এখন বর্তমান লাঞ্চের টাইম, লাঞ্চ পার হয়ে গেছে, অফিস টফিস সব ছুটি হয়েছে অলমোস্ট, তবে সেই জন্য বাইরে তার বহুত গাড়ি চালাতেছে। তো এদিক দিয়ে গাড়ি চালানো সেই কিন্তু মজা, ঠিক আছে। সামনে আছে ফ্লাইওভার, অ্যান্ড ফ্লাইওভারের উপরে দিয়ে যাবো আজকে আমি, তবে অনেকটাই সুন্দর অ্যান্ড ওয়াও, জাস্ট মজা হবে কিন্তু, তুমুল মজা হবে কিন্তু। ফ্লাইওভারের উপর দিয়ে যাবো আমি, অ্যান্ড এই বাস আল্ট্রা বাসগুলো থেকে আপনার সাবধান, কারণ যেভাবে আইসে রে ভাই দেখেন না আপনারা, জাস্ট ওয়াও। সামনে আছে ফ্লাইওভার, তো ফ্লাইওভার পাইলাম এগুলো, অ্যান্ড এই গাড়ি নিয়ে অনেক গাড়ি ওভারটেক করা সেই মজা কিন্তু। হ্যাঁ, মেন রোডে গাড়ি চালালে গাড়ি আরো পাতলা হয়, অ্যান্ড গাড়ির পাওয়ারও আরো বাইরের জায়গা। হ্যাঁ, জাস্ট তুমুল পাওয়ার জায়গা গাড়ির। গাড়ি তো হুন্ডা, অ্যান্ড গাড়ি আসতেছে মোটামুটি লেফট সাইড দিয়ে ঠেলে জ্বালাবো, যাইতে পারতাম, কিন্তু অত রিস্ক নেওয়ার দরকার নাই আমার, কারণ পুলিশ মামাটা সামনে আছে দেখি যে, অত রিস্ক নেওয়ার দরকার কিছু, কোনো রিস্ক নো রিস্ক। চলো পুলিশ মামার সাথে সাথে আজকে বাইক রাইড করি, অ্যান্ড মজা হবে কিন্তু। হ্যাঁ, পুলিশ মামার সাথে সাথে আর একটা কথা বলি আমি, যে আমার
ফেসবুকে লাস্ট 28 দিনে একটা ভালো একটা দিছে, এন্ড যে তুমি যদি 3 লাখ ভিউজ আনতে পারো তোমার ফেসবুক চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে, ঠিক আছে। এটা আমাকে দিছে, আজকে দিছে, তবে আমি দেখছিলাম না সকালে, কারণ সকালে কাজে ব্যস্ত ছিলাম। এন্ড নতুন ফ্লেভার, নতুন সামনে পুলিশ, এন্ড ফেসবুকের একটা নতুন আপডেট দেখে আমার আটটুকা শুভকামনা, কারণ শরীরে একটা ভালো একটা জোশ আইসে গেছে অলমোস্ট। তবে আপনারা ওগুলো সবাই ওগুলো সাপোর্ট করে আমাকে 3 লাখ ভিউজ আনার ওগুলো চেষ্টা করে দেন, আমাকে অতি শীঘ্রই চেষ্টা ওগুলো ফলো করে দেন আর শেয়ার করে দেন বন্ধু বান্ধবদের সাথে। আর নতুন ফ্লাইওভার উপরে অ্যান্ড পুলিশ মোড় সামনে অ্যান্ড ফেসবুকে 3 লাখ ভিউজ আর লাগে আমার, ঠিক আছে। তো এই ফ্লাইওভারের জন্য আমার 3 লাখ ভিউজ এনে দিয়ে ভাই, তো আপনাদের কাছে অনুরোধ, ঠিক আছে, জলদি করে বেশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে হ্যাঁ। অ্যান্ড ইউটিউবে ফেসবুকে নামটা চেঞ্জ করবো অতি শীঘ্রই, নামটা চেঞ্জ করাতে ওগুলো সমস্যা আছে, নামটা চেঞ্জ করে দিব আইএসএম বয়। তবে ওই আনবর্তমান আছে আসাদুল ইসলাম এআই, তবে আমার প্যানেলটা চেঞ্জ হয়ে গেছে অলমোস্ট। তবে আপনারা জলদি করে প্লিজ, এটা আপনাদের কাছে অনুরোধ, আর কোনো অনুরোধ আমার কাছে নাই, তবে আমার পেজটা মনিটাইজ করে দেন আপনারা, কিরকম একটা সেটা ব্যবসা হয়েছে না। তো এটাও আল্লাহ হাফেজ, সবাই ওগুলো সাপোর্ট করে দেয় হ্যাঁ, কারণ এই করে দিও। সামনে গাড়ি দেখছেন রে ভাই, কত গাড়ি, কত নমনার করে রাস্তা আছে রে ভাই, জাস্ট অসাম অসাম। এন্ড ব্যস্ত শহরে ব্যস্ত মধ্যে আমি, এন্ড তার উপরেও আমি। তবে ব্যাপারী পথ থেকে লেফট রাইডে যাবো, কারণ ওদিকে আর যাবো না আমি। এন্ড অলমোস্ট কিন্তু অনেকটাই ফ্লাইওভার ক্রস করে আসলাম। এন্ড এটার এই জোসটা কিন্তু সেই জোস লাগে আমার কাছে হ্যাঁ। কত ব্যস্ত মানুষ রে ভাই, জাস্ট দিক দিয়ে তার কাটতে যাবো আজকে আমি। আমার পেনালটা চেঞ্জ হয়ে গেল, তার কাটতে যাই। তার কাটতে গেলে আপনার সুবিধা হবে, কারণ তার কাটে রাস্তাটা সেই ওয়াও বানাইছে হ্যাঁ, অনেকটাই আগে যাইতে পারবো আমি। আর এদিকে গেলে আরে মোটামুটি রাস্তা একটু খারাপ আছে, তো বেশি টাইম লাগবে। তবে মেন রোডটা গেলে আর টাইম কম লাগে। আর এই তো এই যে পুলিশ মামাটা পায়ে গেছি, পুলিশ মামার পাশে অনেকক্ষণ ধরে আমি রাইড করতেছি। তবে পুলিশ মামা গাড়ি চালাচ্ছে মাত্র 35 বা 36-7 এবার হবো আর কি। অ্যান্ড সেই লেজি গাড়ি চালাতেছে। তবে এই লেজির মধ্যে আমিও পুলিশ মামার সাথে বাঘ মিলে হেঁটে গাড়ি চালাতে লাল। তো আপনারা মনে করতেছেন যে পুলিশ মামার যখন ডরাতে চাও হয়েছে, না আগে যেতে চাও না, হ্যাঁ এটা কোনো ব্যাপার না, ডরের কোনো কথা না। একসাথে আমি ফিউল নিলাম পুলিশ মামার কাছ থেকে পুলিশ মামার কাছ থেকে আমি ফিউল নিলাম। আজকে ভিডিও টাইটেল এরকমই হবে যে পুলিশ মামার কাছ থেকে ফিউল নিলাম। অ্যান্ড গৌরীপুর পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট ধুবরী, আসাম 78325। তো হা ভাইয়া জোস, এত গাড়ি মোটর কেন ভাই আজকে স্যাটারডে টাইমে এত গাড়ি মোটর থাকে, আমার তো জানা ছিল না। অ্যান্ড আজকে যদি আমি মেন রোডে না আসতাম, তবে গাড়ি মোটর কথা জানতে পারতাম না। গৌরীপুর অলমোস্ট আয়া গেছি। তবে গৌরীপুর জায়গাটা তো অলমোস্টই থাকে, পুলিশ আছে, ট্রাফিক মামা আছে দেখলাম। অ্যান্ড অত সমস্যা নাই, করে নাই, বিন্দাস রিল্যাক্সে যাবো। অ্যান্ড অনেক প্রবাসী বাইরা কাজে গেতেছে, বাসের জন্য খারাপ দাঁড়ায় আছে। বাস বান কখন আসবে, কখন বান যাবে, কোনো ইয়া নাই আর কি। অ্যান্ড আমি পুলিশ মামার আগে যাবো এখন আর কি, ঠিক আছে। এই গাড়িটা পার হয়ে ওগুলো আগে যাওয়ার চেষ্টা করি, কারণ আমার এখানে ওগুলো তাড়াহুড়া। অ্যান্ড যে পরিমাণ গাড়ি আসতেছে ভাই, ওগুলো টেনে যাবো, কারণ সামনে রাস্তা ফাঁকা আছে। পুলিশ মামার হাত থেকে আগে বেরিয়ে দিচ্ছে। আপনারা মনে করলেন যে পুলিশ মামার হাতে তুমি পাল্লা ধরে আসলাম, না পাল্লা ধরে আসলাম না, ওগুলো এটাই আপনাদেরকে বলার ছিল, তবে বলে দিলাম। আর পুলিশ মামা কিন্তু অলমোস্ট ক্রস করে ফিরে আসলাম, আপনারা দেখলেন সবাই। অ্যান্ড পিছনে কিন্তু ক্রস করে ফিরে আসলাম, ঠিক আছে। ও তার কাট দিয়ে ওইদিকে যাবো আমি। আমার বাইকের নন এবিএস, তবে কন্ট্রোলিং কিন্তু সেই জোস, হুট করে গাড়ি ব্রেক করে না, সেই কিন্তু কন্ট্রোল, হ্যাঁ জাস্ট ওয়াও। হে টোটো মামা আসতে, টোটোওয়ালা মামা কোন ছিল, হ্যাঁ ব্যাপারটা ভুলে গেল। চলো 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 আসাম বয়, চলো চলো আসাম বয় চলো। ভাই যেভাবে আসলো, আমি যদি চলো না করতাম এনে বেলে একটা দুর্ঘটনা হয়ে যাইতে পারতো। এন্ড এদিকে ঘরে গাড়িটা পাতালে করে দিল কে রে ভাই, কি ব্যাপার? ব্যাপারটা খারাপ না? আরে ভাই
ও গাড়ি এদিকে ঢুকাবে, মাল নিয়ে আসতে বোধ হয়। অ্যান্ড কত ভাড়াতে কত মানুষজন আছে দেখছেন, একদম ফুল প্যাক করা গাড়ি, একদম ফাঁকা। কন্ডোলিং, জাস্ট কন্ডোলিং, হ্যাঁ জাস্ট কন্ডোলিং গাড়ি। এই যে বিদ্যুৎ কেন্দ্র, ওরকম আমাদের ধুবড়ি গরিপুর ওরকম একটা হাইওয়ে স্পেশাল নাই, তবে চেক করা যাবো, যে চেক করার কোনো সিস্টেমই নাই, ওয়ে নাই। যদি সিস্টেম থাকতো তবে চেক করতাম, সিস্টেম নাই যে টপ স্পিড কত আমার বাইকের, তবে টপ স্পিডের ভিতরে চেক করা হয় নাই গিয়ে। সামনের গাড়িটার লাইট দেখছাও, কোন সিটার লাইট, অ্যান্ড মার্কেটের উপরে নাম্বার প্লেট উপরে নর্মালি থাকে এইভাবে, আর এটা দিয়ে ঈদুল্লাহ লাইট দিছে, হ্যাঁ জাস্ট জোস, জোস একটা লাইট দিছে। কিন্তু ব্যস্ত রাস্তায় আমি আজকে আসলাম কেন রে ভাই? রাইট 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 রাইট, হো হো ও হো, জোস ছিল। রাস্তার কাজ মোটামুটি কমপ্লিট করে হাললো করে, আর আপলোড আছে, অ্যান্ড দুই একদিন লাগবে, তারপর কিন্তু রাস্তার কাজটা একদম কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ সে কিন্তু কাজ করতেছে রাস্তা, অ্যান্ড ভাইয়েরা কিন্তু সেই পরিশ্রম করে আমাদের রোডটা কিন্তু ঠিক করতেছে, সেই ওয়াও। অ্যান্ড এই তো বাজারে, ঠিক আছে, এই রাস্তাটাও কবে ঠিক করছে আমার ঠিকভাবে জানা নাই, অ্যান্ড দেখতে অনেকদিন পরে আসতেছি, তো তো ওইরকম ভাবে আর জানা হয় নাই আমার। অ্যান্ড এই রাস্তাটা কিন্তু মোটামুটি কাজ কমপ্লিট হয়ে আসছে, সেই জোস হয়ে আছে। কিন্তু এই রাস্তাটার কাজ কমপ্লিট হইলে আমাদের ভাঙমারা ব্রিজটা তো কমপ্লিট হয়ে যায়। ওয়াও, এক একাকার অবস্থা, আমাদের ভাঙমারা ব্রিজটা জানি অতি শীঘ্র জানি কমপ্লিট হয়ে যায় কাজটা ভাঙমারার। অ্যান্ড সে কিন্তু এই জায়গাটা পানি থাকে, অ্যান্ড এখন বর্তমান পাথরটা তো বেশি দিয়ে সেই এই দিয়ে কাজ করতেছে ভাই, দেখো কিভাবে কাজ করতেছে আমার তারঘাটের রাস্তার রোডের কাজ, কিন্তু সেই স্পিড স্পিড কাজ করতেছে, অ্যান্ড লোকজন কিন্তু বহুত লাগা দিচ্ছে। তো এবার কন্ট্রাক্টরটা দেয় সেগুলো তাই ভালো আছে, সেই জন্য কাজটা কিন্তু একদম ওয়াও একাকার অবস্থা। একদম বড় বড় রোড যদি ব্লক বিছাতে না, সেই ওয়াও হবে কিন্তু, হ্যাঁ জাস্ট তুমুল হবে কিন্তু তুমুল। হ্যাঁ, তো আপনারা বেশি বেশি করে ভিডিওটাতে শেয়ার করে দেন, কমেন্ট করে জানাবেন যে রাস্তাটা কত দূর হবে অ্যান্ড কত শীঘ্রই হবো, অ্যান্ড জানাই দেন। অ্যান্ড ভিডিও যদি বেশি ভিউজ আসে তো রাস্তাটা কিন্তু কাজ সেই মোটামুটি ওয়াও করবো কাজ কিন্তু, ঠিক আছে। আরে ভাই তো কোন গাড়ি শেষ কি সমাচার? তো ভিডিও আর বেশি কন্টিনিউ করি না, কারণ অনেকটাই পথ জার্নি করে আসার পরে আমার এখন আর ভালো লাগতেছে না, অ্যান্ড ওগুলো রেস্ট করার পালা। কারণ যে রাস্তার সামনে সেরকম খারাপ, তবে আমার মনে করতেছে যে ভালো রাস্তা থেকে ভিডিও শেষ করে দিয়ে আজকে, যেহেতু তবে অনেকটাই পথ আসা হইলো, অ্যান্ড রাস্তায় অপর টুকটাক গাড়ি মোটর ছিল, অ্যান্ড অনেকখানি পথ। তবে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ ভাই, ভালো লাগলে লাইক করে দিও, তুমি সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড অতি শীঘ্রই কিন্তু পেজটা আমার মনিটাইজ করে দিবে তোমরা সবাই, ঠিক আছে। আর তোমাদের কাছে অনুরোধ, ইয়া ইয়া ইয়ো চিল ইয়ো ইয়ো